I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy. Yeah. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আমি এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। তো উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাদেরকে সিকিম এক্সপ্লোর করে দেখাবো। আমার সাথে আজকে সফরসঙ্গী হিসেবে আমার ওয়াইফ এবং আমার ছেলে যাচ্ছে আমাদের সাথে। এই সিকিম ভ্রমণের ডিটেলসটা আপনাদেরকে জানাবো। পাশাপাশি সিকিমের সৌন্দর্য তো আছেই। সব কিছু মিলে আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। আর আজকের এপিসোড 1-এ আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি সঞ্জয় কুমার রয় ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। অ্যাকচুয়ালি গতকাল আমরা এসেছি ঢাকা থেকে কলকাতাতে, আর আজকে যাচ্ছি কলকাতা থেকে গ্যাংটকের উদ্দেশ্যে পাকিয়ং এয়ারপোর্টে। সকালে ব্রেকফাস্ট করা হয়নি, আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। চা ব্রেকফাস্টটা আমরা এয়ারপোর্টেই করলাম। আমাদের ফ্লাইট 8টা 5 ফ্লাইট। তো এখন বাজে অলমোস্ট 6:30টার মতো। চাটা পাবো না? এই ধরনের 70 আসন বিশিষ্ট ছোট্ট বিমানে এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা। 2x2 আসনের এই ছোট্ট বিমানটিতে চড়ার মজার অভিজ্ঞতা আপনাদের সংক্ষিপ্তভাবে শেয়ার করছি। লেগ স্পেস ছিল ঠিকঠাক। 1.5 ঘন্টার এই ফ্লাইটটিতে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, তবে সফট ড্রিঙ্কস পান করতে চাইলে আপনাকে কিনে খেতে হবে। সঠিক সময়ে ফ্লাইটটি ছাড়া হয়নি, প্রায় 15 মিনিট লেটে ফ্লাইটটি ছাড়া হয়। বিমানটির ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার ছিল, কিন্তু অনেক ছোট এবং একটি মাত্র ওয়াশরুম থাকায় 1.5 ঘন্টার ফ্লাইটটিতে যথেষ্ট ভোগান্তিতে পড়তে হয়েছিল অনেকেরই। Welcome to Pakyong Airport. The temperature outside is 23 degrees Celsius. SpiceJet is pleased to announce yet another before time arrival. You may now use your mobile phones. For your own safety, please remain seated until the seatbelt signs are switched off. Thank you for traveling with SpiceJet today. Have a wonderful morning ahead. Jai Hind. এই বিমানে চড়ার অভিজ্ঞতা আমাদের যেমনই থাক না কেন, বিমান থেকে এই প্যাকিয়ং এয়ারপোর্টে নামার সাথে সাথে আমাদের মন প্রাণ ভরে গেল এক ঠান্ডা উষ্ণতায় আর চারিপাশের এই দৃশ্য দেখে। পাকিয়ং এয়ারপোর্টটা এমন একটি এয়ারপোর্ট যা ভারতের রাজ্য সিকিমের একটি গ্রিনফিল্ড বিমানবন্দর। 2017 সালের মাঝামাঝি সময়ে বিমানবন্দরটির নির্মাণ সম্পূর্ণ হয়। এটি সিকিমের প্রথম বিমানবন্দর। এই বন্দরটি নির্মাণের জন্য মোট খরচ হয়েছিল 605 কোটি রুপি বা 73.95 মিলিয়ন ইউএস ডলার। সিকিমের এই বিমানবন্দরের রানওয়ে ছোট, তাই 70 আসনের ছোট এটিআর বিমান চলে কলকাতা প্যাকিয়ং বা বাগডোগরা প্যাকিয়ং রুটে।
সিকিম পর্যটকদের স্বর্গ। প্যাকিয়ং বিমানবন্দর চালু হওয়ার পর পর্যটক ছাড়া অন্য কাজেও যাতায়াতের সুবিধে বেড়েছে এখানকার স্থানীয়দের। 24শে সেপ্টেম্বর 2018 সালে এই বিমানবন্দরটির উদ্বোধন হয়। বর্তমানে একমাত্র বিমান স্পাইসজেট নিয়মিত যাত্রী সেবা দিয়ে আসছে। এই বিমানটি তার প্রথম বাণিজ্যিক উড়ান শুরু করে 4 অক্টোবর 2018 সালে। বিমানবন্দরটি সিকিমের রাজধানী শহর গ্যাংটক থেকে 35 কিলোমিটার দূরে প্যাকিয়ং গ্রামে অবস্থিত। এই বন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1416 মিটার বা 4646 ফুট উচ্চতায় অবস্থিত। ইনার লাইন পারমিটের জন্য প্যাকিয়ং এয়ারপোর্টের এইটি হচ্ছে ট্যুরিস্টদের ইনফরমেশন। এখান থেকে আপনারা ইনার লাইন পারমিট পেয়ে যাবেন। খুবই হেল্পফুল, রিয়েলি হেল্পফুল, তাই না? আমরা এখন প্যাকিয়ং এয়ারপোর্টে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা এয়ারপোর্ট থেকে এই গেট দিয়ে বেরিয়ে এই কাউন্টার থেকে আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন গভর্নমেন্টভাবে ফিক্সড রেট, যেখানে যাবেন। এটা টোটালটাই হচ্ছে লোকাল পুলিশদের নিয়ন্ত্রণে আছে, তো টেনশনে কিছু নেই। তো চলুন, আমাদের গাড়িটা অলরেডি চলে আসছে। এখান থেকে আমরা ট্যাক্সি অলরেডি একটা রিজার্ভ করেছি, এই যে আমাদের লাগেজ টাগেজ নিয়ে। আর আজকে এই গাড়িটি করে আমরা যাচ্ছি আমাদের গ্যাংটকে। গ্যাংটকে আমাদের হোটেলে ট্যাক্সিতে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো, যদিও বা পথিমধ্যে আমরা দুবার টি ব্রেক নিয়েছিলাম। A few moments later. হোটেলে উঠে আমাদের লাগেজগুলো রেখে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে দুপুরের খাবার আমরা সন্ধ্যায় আমাদের এই হোটেলের ক্যান্টিনে সারব বলে বের হলাম। বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই হোটেলটি বুক করলাম। আসলে গ্যাংটকের এই মেন রোডে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন রেঞ্জের হোটেল আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে থেকে আপনি আপনার পছন্দের হোটেলটি বুক করতে পারেন খুব সহজেই ঘরে বসে booking.com এর মাধ্যমে, যেভাবে আমরা বুক করেছিলাম। এই টাইপের খাবার তাই না? ভালো লাগে। বন্ধুরা, আমরা এখানে যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলের ঠিক সামনেই G2 লেখা, আর হোটেল গোল্ডেন প্যাগোডার ঠিক অপোজিটে আমাদের হোটেল। MG মার্গের উপরেই আমাদের হোটেল, 3 তলায়। আমাদের রুম, একটা টিভি আছে, ফ্যান লাগে না যদিও বা ঠান্ডা, একটা কিং সাইজ বেড, একটা সোফা ডাবল সিটের, টি টেবিল, এই একটা মিনি বার আছে রানিং, আমরা অলরেডি ড্রিঙ্কস রেখেছি। ড্রেসিং টেবিল আছে একটা চেয়ার সহকারে, আর এখানে মেন গেট, আর এখানে আছে ইন্টারকম, এখানে আছে একটা লকার আছে, সেফটি লকার। এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াশরুম। টয়লেট নিট অ্যান্ড ক্লিন আছে। সত্যি কথা বলতে আমি কোনো প্রমোশন করছি না, জাস্ট এটার ভাড়াটা পার ডে 2500 টাকা। এটা সিজনে 3, 3.5, 4 টাকা হয়ে যায় রুমটা। ও ভালো কথা, গ্লিজার আছে ওয়াশরুমে, অবশ্যই গ্লিজার আছে। তো বন্ধুরা, এখন আমরা বেরোবো MG মার্গের মল রোডে একটু ঘুরবো, তো সঙ্গে থাকুন।
হ্যালো বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই ঐতিহাসিক গ্যাংটকের এমজি মার্ট রোড, মল রোড বলে। আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল গোল্ডেন হাই, এটাতেই আমরা 2 দিন থাকবো। তারপর চলে যাব সোজা দার্জিলিং। আজকে যে অ্যাক্টিভিটিস হলো সেটা হচ্ছে কলকাতা থেকে স্পাইস জেটে করে পাকিয়ং এয়ারপোর্টে চলে আসলাম। পাকিয়ং এয়ারপোর্ট থেকে গ্যাংটক, তো পাকিং এয়ারপোর্ট থেকে গ্যাংটক হচ্ছে 26 কিলোমিটার। এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে ভোরবেলা আমরা চলে যাব নাথুলা পাস, নাহলে আমরা সাঙ্গু লেকের দিকে যাব। তো দেখা হচ্ছে কালকে সকালে। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের বিভিন্ন জায়গার তথ্যভিত্তিক ভিডিও এর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।